হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর কাটতে বসছি হচ্ছে সবজি, আমার নয়, মায়ের জন্য। মায়ের আজ একাদশী, তো সবজিটা বসাই, তারপরে ভাত বসাবো, বাবুর আমার ভাত। তো চলো সবজিটা কাটি। আর ওদিকে কাজ হচ্ছে, মিস্ত্রি লেগেছে, তো চলো। তরকারি রেডি। পেঁপে কাঁচকলা দিয়েছি, আলু পেঁপে আর কাঁচকলা, আর তোমার দিয়েছি হচ্ছে বাদাম ভেজে আর সিন্ধুক লবণ, আর নামাবার আগে ঘি, ব্যাস। তরকারিটা বেশ আমার বাবুও খায়, হ্যাঁ, তো ওর জন্য অনেকটা বানিয়ে নিলাম। মা আর বাবু খেয়ে নেবে। চলো, তরকারিটা খেতে আমার বাবু ভালোবাসে। দেখো এই চোখটায় আমার কি পড়েছে জানো তো, পুরো লাল হয়ে যাচ্ছে, কি পড়েছে বার হচ্ছে না, মনে হচ্ছে ওপরটাতে কিছু আছে, বালি টাইপের কিছু একটা মনে হচ্ছে, পুরো করকর করছে, কিন্তু বার হচ্ছে না জানো। অনেক জলে দিয়ে দিলাম, তবু যেন বেরোচ্ছে না, অস্বস্তি করছে। তো চলো একটু দেখি এটা। এখানে একটু সবজি আছে, দেখানোর নেই কিছু। আর দিয়েছি আলু সিদ্ধ আর ভাত, আলু সিদ্ধ দিয়েছি, ভাত দিয়েছি। রাতে একটু ডাল করবো, আমার জন্য ভাত রেখে দেবো, আর ওদের দুজনের, ওর বাবার হবে, দুজনের রুটি করবো। স্নান টান হয়ে গেছে, স্নান করে এই আসলাম। আজকে প্রচুর কাজ হয়েছে। আর জানো তো, এই বাঁদিকে চোখটাই না আমার কি ঢুকেছে জানো, মানে আমি একটা কাপড় তুলে ঝেড়েছি, আর মনে হচ্ছে কিছু একটা বাঁধলো। তো অনেক জল টল দিলাম, তারপরে একটা সেই বাবুর চোখ লাল হয়েছিল কিছুদিন আগে, তো ওর জন্য একটা চোখের ড্রপ নিয়ে আসা হয়েছিল, সেটা দিলাম। তো যাই হোক, কিছু হয়নি, কিছুতেই কমেনি এখনও। তো চলো বাবু আর আমি খেয়ে নিই। এখন 2টো বেজে গেছে, 2টো মানে 2:30 বাজছে, অনেকটাই লেট। বাবুর যদিও আজকে ওই যে একাদশীর যে সবজিটা বানিয়েছিলাম, বাবু ওটা বললামই তো তোমাদের যে বাবু ওটা খায়, ভালো খায়, তো ওটাই ও খেয়েছে। ওর জন্য আমার তাড়া ছিল না, আর আমার কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে তারপরে একবার স্নান করলাম। স্নান করে এবার বাবু আর আমি খেয়ে নেবো। আর ওর বাবা তো নেই বাড়ি, আর মা তো আজকে খাবে না, তো বাবু আর আমি খাবো বলে আরও সিদ্ধ ভাত বানালাম। ভালো লাগছে না গো, তো ওর থেকে একটু সিদ্ধ ভাত ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর এই সবজিটা আছে, আর হচ্ছে তোমার রাত্রে একটু ভাবছি ছোলার ডাল করে দেবো, আর ইয়ে করে দেবো রুটি। চলো, আর আমি ডালটা দিয়ে খেয়ে নেবো, ছোলার ডাল দিয়ে। আর একটুখানি আলু সিদ্ধ রেখে দেবো, আলুটা মাখবো না, সবটা মাখবো না, একটু রেখে দেবো। চলো এখন খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছে।
হ্যালো, সকলকে শুভ সন্ধ্যা। তো তোমরা সব কী করছো, কেমন কি আছো? তো আমি অনেকটা পরে ফিরলাম ক্যামেরার সামনে, কারণ হচ্ছে তোমার কারণটা হচ্ছে আমি ঘরের সব এগুলো করছিলাম, তো সেই কারণে আমি ক্যামেরাটা অন করতেই পারিনি। সব ভরেছি, সব জিনিসগুলো গুছিয়েছি যতটা সম্ভব হয়েছে, বাকি গোছানো কমপ্লিট হয়নি, সব কালকে গোছাবো, আজকে আর পারছি না গো। তো চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমার ঘর। ঢুকে এখানটা একটা চেয়ার রেখেছি। এখন আমার যদিও সব টোটাল পরিষ্কার করতে হবে, এগুলো সব গোছাতে হবে বার করে। এই যে শোকেসটা রেখেছি, আর এখানটা ড্রেসিং টেবিলটা রেখেছি। ড্রেসিং টেবিলটা একদম অগোছালো আছে, কিচ্ছু গোছানো হয়নি, যেটুকু পেরেছে আমার বাবু গুছিয়েছে ড্রেসিং টেবিলটা। যে ড্রেসিং টেবিলটা রেখেছি এখানে, আর এই যে ওপরে একটা ঘড়ি আছে, আর এদিকে জানালাটা পুরো খোলা গেছে জানো তো, কিন্তু জানালাগুলো আমার রং হয়নি এখনও, জানালা দরজা ওগুলো হবে একবারে, ও ঘরটা করে নেবে তারপরে হবে। আর এই যে এভাবে এই যে এ বরাবর খাটটা রেখেছি। তো এটা তো ঈশান কোণ, যদিও ঈশান কোণটা ফাঁকা আছে, আমার এদিকে 1 বিঘা মতো ফাঁকা আছে, মাথার দিকেও কিন্তু আমার 1 বিঘা মতো ফাঁকা রাখা আছে। আর এখানটা দিয়েছি আলমারিটা, আর ওই আলনাটা ঢুকে গেছে একদম ভেতরে, আলনাটা ঢুকে গেছে। টেবিলের মধ্যে অনেক কাপড় জামা, কিচ্ছু ভাঁজ করা হয়নি, জাস্ট কেচে শুকিয়ে রাখলাম। এখানটায় প্রচুর কাপড় জামা আছে, এই জানালাটাও এবার খোলা যাবে। আর এখানে ওই যে ভাইটা টুলটা রেখে গেছে আর কি, ওটা সরিয়ে নেবে, কালকে সরিয়ে নেবে, ওভার করবে কালকে। হচ্ছে এই দেখো একটুখানি মেঝে এদিকটায় বেরিয়েছে, আর এই সাইডে একটুখানি বেরিয়েছে। তো এই যে আমার ঘর, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে তো কেমন হয়েছে বলো। আর এখন 8:30 বেজে গেছে জানো তো, আমি এবার ভাত বসাবো। তো চলো, ভাবলাম রুটি করব, ছোলার ডাল করব। ওর বাবা বলে ভাত খাওয়া নেই আমার ঠিক করে, তুমি একটুখানি ভাত করো। ও হ্যাঁ, তোর চলো ভাতই করি একটুখানি, কিন্তু আর তরকারি করবো না গো, ভালো লাগছে না। তার মধ্যে আমার চোখটাই বললাম না কি ঢুকে গেছে, তো সেটা এখনও না বার হয়নি জানো তো, চোখটা খুব চুলকাচ্ছে, মানে দল্লাতে মন করছে বারবার, এরকম হচ্ছে। যদিও ওষুধ দিচ্ছি, ওষুধ নিয়ে আসা হয়ে গেছে, ওষুধ দিচ্ছি। আর এই যে এইভাবেই হচ্ছে আমার ঘরটা ডেকোরেশন করা হয়েছে, জানি না কেমন কতটা কি করতে পেরেছি, বাকিটা কালকে করব। আর আলমারির পাশে যে আলনাটা রেখেছি স্টিলের, ওটাতে ভাবছি এবার আর জামা কাপড় গোছাবো না, কারণ আমার ঘরে তো কোনো দড়ি নেই, কোনো দড়ি বাঁধা নেই, যেহেতু ভিজে বাবুর থাকে জামা প্যান্ট, তো সেগুলো ভিজে বলতে কি বলো তো, হাফ ভিজে, একটুখানি ভিজে, তো সেগুলো করবো তোমার হচ্ছে মেলবো, এরকম একটা ভেবে রেখেছি। তো স্টিলের নষ্ট হবে না দেখি, সেরকম ভেবেছি। আর টেবিলটা না আরেকটু সামনের দিকে সরে আসবে, যেহেতু টুলটা আছে, আর সেই জন্য আমি টেবিলটা একটু ওই দিক করে রেখেছি। টুলটা সরিয়ে নিলে আবার টেবিলটা একটু টেনে দেবো, সেটা তো আমিই পারবো, সেটা আমি টেবিলটা একটুখানি টেনে দেবো সামনের দিকে। তো এই যতটা পারলাম করলাম। বেড কভার একটা ধীরে মানে একটা ছাতা পড়া বেড কভার পেতে রেখেছি, ভালো নয়, 2টো বেড কভারই মাখিয়ে রেখেছি। একটা ভালো পাতা ছিল, তার ভেতরে আবার একটা আমার পাতা থাকে, আমার 2টো করেই পাতা থাকে, তো 2টোকেই তুলে মাখিয়ে রেখেছি। আর পাতলাম এটা, তার কারণ হচ্ছে 2-4 দিন পরে আমি এটা তুলে একটা নতুন পেতে দেব। আর জানালা দরজাগুলো যেহেতু রং করা হয়নি, সেই জন্য আর ওইটা পাতলাম, কারণ আবার তো আমার সব চেঞ্জ করতে হবে, সেই জন্য আজকে এটাই পেতেছি। তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাইরে একটুখানি বসলাম, বাইরে যে চৌকিটা আছে, ভাত বসিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর দিয়েছে হচ্ছে পটল সিদ্ধ। পটল সিদ্ধ ডাল সিদ্ধ বাবা খাবে, আলু সিদ্ধটা আমাদের, ওটাই দিয়েছি। তো এখন 9টা বেজে গেছে জানো তো বন্ধুরা, 9:30 মতো বাজে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি না এই কয়েকদিন ঠিকঠাক করে আমার ভিডিওগুলো হচ্ছে না, কি করব বলো, আমার প্রচণ্ড কাজের চাপ, এখন আমি আর পেরে উঠছি না আর কি, এমন একটা অবস্থা। তো দেবো, ঠিক দেবো, দাঁড়াও। আর সপ্তাহখানেকের মধ্যে আমার বাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের টাটা, বাই বাই, আর সকলকে গুড নাইট, সকলকে গুড নাইট। চলো আজকের মতো টাটা।